আসসালামু আলাইকুম, শুভ সকাল। এই সকাল বেলায় সামনে তোমাদের পাক নির্বাচনী পরীক্ষা উপলক্ষে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসলাম। অনুপাত সমানুপাতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। 2026-এর যারা এসএসসি পরীক্ষার্থী, তাদের নির্বাচনী পরীক্ষা 27 তারিখ থেকে শুরু। তো এই নির্বাচনী পরীক্ষা উপলক্ষে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক, তার মধ্যে 11.1-এর 7 নাম্বার একটি অঙ্ক আছে। 7 নাম্বার অঙ্ক দেওয়া আছে এ অনুপাত বি ইকুয়াল বি অনুপাত সি। দেওয়া আছে এ অনুপাত বি সমান বি অনুপাত সি। তো অনুপাত ভগ্নাংশ বা ভাগ জিনিস। তো অনুপাত এ অনুপাত বি, বি অনুপাত সি। তো অনুপাত শব্দের অর্থ হলো ভাগ। তো কি লিখবো? এ ভাগ বি ইকুয়াল বি ভাগ সি। তো সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি বি স্কোয়ার ইকুয়াল এ সি। তো বি স্কোয়ার ইকুয়াল এ সি, এটাকে আমরা ক্রমিক সমানুপাতিক বলতে পারি। কারণ এখানে যদি পরীক্ষার মধ্যে তোমাদের বিভিন্ন প্যাটার্নে দিতে পারে, যেমন এক্স ওয়াই জেড ক্রমিক সমানুপাতিক, সেক্ষেত্রে তুমি লিখতে পারবা এক্স অনুপাত ওয়াই ইকুয়াল ওয়াই অনুপাত জেড। এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল জেড এক্স। অনুরূপভাবে পি কিউ আর ক্রমিক সমানুপাতিক, তাহলে তোমার লিখতে হবে পি অনুপাত কিউ ইকুয়াল কিউ অনুপাত আর, এভাবে লিখতে হবে। তো এতটুকু 7 নাম্বারে এতটুকু উদ্দীপক দিয়ে ক খ গ 3টা অঙ্ক এখানে বইয়ে দিয়েছে। তার মধ্যে আমরা সবগুলো অঙ্কই করব না, শুধু আমরা খ নাম্বার অঙ্কটা এখানে দেখাবো তোমাদের। লেফট হ্যান্ড সাইড লিখে এল এস লিখবো। দেওয়া আছে এল এস এ দেওয়া আছে হলো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1 ভাগ এ কিউব 1 ভাগ বি কিউব 1 ভাগ সি কিউব। তো এতটুকু দিয়া প্রমাণ করতে বলছে যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। তো এই অংশটুকু এটার সাথে গুণন আকারে আছে, আমরা কাজ করব এটা ভাগ আকারে এটার সাথে প্রত্যেকের উপরে দিয়ে দিব। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার নিচে এ কিউ যোগ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার নিচে বি কিউ যোগ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার নিচে সি কিউ। তো এখানে তোমাদের যে কাজটা করতে হবে যে এ স্কোয়ার কাটা একটা এ থাকে, বি স্কোয়ার এখানে কাটা একটা বি থাকে, সি স্কোয়ার কাটা এখানে একটা সি থাকে। তো থাকার পরে তোমরা পরবর্তীতে একটা জিনিস এখানে খেয়াল করবা যে তোমরা মান বের করছো হলো বি স্কোয়ারের মান হলো এসি। দেখো দুইটা জায়গায় বি স্কোয়ার আছে, এই বি স্কোয়ার আছে, এখানে বি স্কোয়ার আছে, কিন্তু এখানে বি স্কোয়ার নাই। সেক্ষেত্রে তোমার যে কাজটা করতে হবে তা হলো যে এখানে আমরা বি স্কোয়ার সমান বি স্কোয়ার সি স্কোয়ার এটা লিখে নিলাম। এখানে মান বসার সুবিধার্থে টেকনিক্যালি যে কাজটা করতে হবে এ আর সি ব্র্যাকেটের ভিতরে দিয়ে বাইরে স্কোয়ার নিচে বি। তো এখানে লিখবো আমরা নিচে সি, উপরে হলো এ স্কোয়ার বি স্কোয়ার। তো এখন আমরা তিনটা জায়গায় ওই মানটা বসাইতে পারবো। এখানে বি স্কোয়ার, এখানে সি, এখানে বি স্কোয়ার। তো এখানে আমরা লিখবো কি লিখবো? বি স্কোয়ার মান এ সি ইন্টু সি স্কোয়ার নিচে এ, আর এখানে বি স্কোয়ার তার উপরে স্কোয়ার নিচে বি, আর এখানে কি লিখবো? এ স্কোয়ার ইন্টু এ সি নিচে সি। তো এই স্কোয়ার এ কাটা, তো এখানে আমার কি থাকে? ডাইরেক্ট সি কিউব। আর এখানে বি টু দি পাওয়ার 4 নিচে বি, আর এখানে এই সি আর সি কাটা, এখানে থাকবো হলো এ কিউব। তো আমরা প্রায় শেষের দিকে সি কিউব প্লাস বি চারটা একটা গমন, এখানে থাকবো হলো বি কিউব প্লাস এখানে থাকবো এ কিউব। তাহলে আমরা সাজিয়ে লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল, এটাই হলো রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমাদের এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে এই অঙ্কটা বিভিন্ন আকারে সৃজনশীল উদ্দীপক আকারে
মান চেঞ্জ করে এখানে পরিবর্তন থাকতে পারে, এখানে পরিবর্তন থাকতে পারে, কিন্তু তোমার অঙ্কটা করবা একই প্যাটার্নে করতে হবে তোমাদের। তো আমরা এখন দ্বিতীয় অঙ্ক চলে যাব। অনুপাত সমানুপাতের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক। আচ্ছা, দ্বিতীয় অঙ্কটা হলো আমরা পাঠ্য বইয়ের 10 নম্বর অঙ্ক। পাঠ্য বইয়ের 10 নম্বর অঙ্কটা ভালো করে খেয়াল করো। দেওয়া এক্স ইকুয়াল দেওয়া আছে 4ab, নিচে হলো a প্লাস বি, এত সমান এত হলে দেখাও যে কি লিখবো, উপরে হলো এক্স প্লাস 2a, এক্স মাইনাস 2a যোগ এক্স প্লাস 2b, এক্স মাইনাস 2b ইকুয়াল 2। এটা তোমাদের দেখাইতে বলছে বা প্রমাণ করতে বলছে। তো এখানে একটা যদি সুন্দরভাবে খেয়াল করবা, এই যে উদ্দীপকে যে জিনিসটা দেওয়া আছে এটা থেকে তোমাকে এটা প্রমাণ করতে হবে। তো তোমরা প্রথমে দেওয়া আছে লিখবা, দেওয়া আছে লেখো, কত দেওয়া আছে, এক্স ইকুয়াল উপরে হলো 4ab, নিচে হলো a প্লাস বি। প্যাটার্ন খেয়াল করো, প্রথম অপশনে আমরা চলে যাবো এতটুকু থেকে। এখানে কি আছে, এক্স, এখানে তো আমার এক্স আছে, এখানে হলো 2a, এক্স প্লাস 2a। তাহলে আমরা কি করব, প্রথমে তো এক্স উপরে নিচে 2a, এটা কি করলাম, 2a দ্বারা উভয় পক্ষে ভাগ করলাম, 2 দ্বারা 4 ভাগ করে 2, এবার যাব থাকবো বি, নিচে আমার a প্লাস বি। পাশের সাইড নোট দিতে পারো কি দ্বারা, 2a দ্বারা ভাগ, এটা সাইড নোট দিতে পারো, ঠিক আছে। পরবর্তীতে যোজন বিয়োজন করো, কি থাকবে, এক্স প্লাস 2a, এক্স মাইনাস 2a, যোজন বিয়োজন, লক্ষ্যটা ঠিক রাখবা, 2b প্লাস a প্লাস বি, 2b মাইনাস a মাইনাস বি। পাশে এটার সাইড নোট দিতে পারো, যোজন বিয়োজন করে, ঠিক আছে। তো এখানে পরে তোমরা লাস্টের লাইনটা লিখে দাও, এক্স প্লাস 2a, এক্স মাইনাস 2a ইকুয়াল, উপরে 2b আর একটা বি, এটা হয় 3b যোগ a, 2b দিয়ে একটা বি বাদ দাও, b মাইনাস a। তো আমরা একটার মান বের করলাম। দ্বিতীয়টা আমরা এখন এই অংশের মানটা আবার এই অংশ দিয়ে বের করব। এখানে লিখবো আমরা আবার লিখে ওই আগেরটাই লিখবো, এক্স ইকুয়াল 4ab, নিচে a প্লাস বি। তো এখানে আমরা কি করব, এটাই তো 2a দ্বারা ভাগ করছিলাম, আমরা এটা ভাগ করব হলো 2b দ্বারা ভাগ করব, তাহলে এক্স ভাগ 2b, তাহলে 2b দ্বারা ভাগ করলে 2 দ্বারা 4 ভাগ করলে 2, বি বাদ যায় থাকে a, নিচে a প্লাস বি। তো পাশে সাইড নোট লিখে দাও, 2b দ্বারা ভাগ। এখন আমরা কি করব, যোজন বিয়োজন, কি লিখবো, এক্স প্লাস 2b, এক্স মাইনাস 2b ইকুয়াল 2a প্লাস a প্লাস বি, 2a মাইনাস a মাইনাস বি। আগেরটার মতো তোমরা লিখে দাও যোজন বিয়োজন করে। সুতরাং এখানে আমার হয় এক্স প্লাস 2b, এক্স মাইনাস 2b ইকুয়াল 2a আর একটা a, 3a যোগ বি, 2 থেকে একটা বাদ দাও, a মাইনাস বি। তো দুইটা মান আমার অলরেডি বের হয়ে গিয়েছে। তো দুইটা মান বের করার পরে তোমাদের যাইতে হবে লেফট হ্যান্ড সাইডে। তাহলে আমরা এখানে আমরা মুছে ফেলি, উপরে দরকার নাই আপাতত। আমরা কি লিখবো এখন, লেফট হ্যান্ড, সুতরাং লেফট হ্যান্ড সাইড আছে হলো এক্স প্লাস 2a, এক্স মাইনাস 2a, আর এখানে হলো এক্স প্লাস 2b, এক্স মাইনাস 2b। তো এখানে আমরা প্রথমে এটার মান বসাবো, এটার মান আমার ছিল হলো b মাইনাস a, তাহলে 3b প্লাস a। তো তারপরেরটাই ছিল প্লাস, এটার মান আমার দেওয়া আছে
3a প্লাস বি নিচে a মাইনাস বি। তো এখানে তোমাদের দেখো এখানে b মাইনাস a, এখানে a মাইনাস বি। প্লাসের ক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা নাই, প্লাসের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, কিন্তু মাইনাসের ক্ষেত্রে বি মাইনাস এ আর এ মাইনাস বি কি কখনোই এক নয়। তোমাদের সুবিধার্থে, বুঝার সুবিধার্থে প্রথম রাশি ঠিক রাখবা, রাইখা এনে মাইনাস দিবা, দেওয়ার পরে 3b প্লাস এ, এখানে এ মাইনাস বি আছে, এটাকে খালি ঘুরিয়ে দিবা বি মাইনাস এ। তাহলে লসাগু দুইটা থেকে একটা, কি লসাগু বি মাইনাস এ, বি মাইনাস এ বাদ থাকে 3b প্লাস এ, এটা বাদ থাকে মাইনাস 3a মাইনাস বি। তো এখানে কাজ প্রায় শেষের দিকে। 3b থেকে একটা বি বাদ দাও, 2b মাইনাসের তিনটা প্লাসের একটা, মাইনাসের দুইটা, নিচে বি মাইনাস এ। তো এখানে আমরা কাজ শেষ করে দেই, এখান থেকে 2 কমন যায়, 2 কমন নিলাম, কি থাকে বি মাইনাস এ, এখানে বি মাইনাস এ, বি মাইনাস এ বাদ এত ইকুয়াল টু, তো এটাই রাইট হ্যান্ড সাইড। কি বলছিল, শুট দেখাইতে বলছিল। তো এই যে অঙ্কটা করলাম, এই অঙ্কটা পরীক্ষার মধ্যে তোমাদের বিভিন্ন প্যাটার্ন চেঞ্জ করে আসে। কিভাবে কি কি প্যাটার্নে থাকতে পারে আমি তোমাদের বোর্ডে দিয়ে দিতেছি, কি কি আকারে থাকতে পারে। এটা তো পাঠ্য বইয়ের সরল আকারে দেওয়া আছে, আবার পরীক্ষার মধ্যে তোমাদের এরকম প্যাটার্নে দিতে পারে অঙ্কগুলো। আমি তোমাদের দুইটা লেখা দিই, তো খেয়াল করে দেখো। যেমন একটা নিয়ম এরকম থাকতে পারে যে 6/x 1/a প্লাস 1/b এত সমান এত হলে প্রমাণ করো যে x প্লাস 3a x মাইনাস 3a যোগ x প্লাস 3b x মাইনাস 3b ইকুয়াল টু, এরকম একটা প্যাটার্ন থাকতে পারে। আরেকটা প্যাটার্ন হতে পারে যেমন 8x ইনভার্স a ইনভার্স 1 প্লাস b ইনভার্স 1 এত সমান এত হলে আগেরটার মতোই প্রমাণ করো যে কত লিখতে পারি x প্লাস 4a, এখানে x মাইনাস 4a, x প্লাস 4b x মাইনাস 4b ইকুয়াল টু। এভাবে আরো প্যাটার্ন চেঞ্জ হতে পারে। তো যত প্যাটার্নই থাকুক তোমার এটার উপরে ভিত্তি করে তোমরা ভাগ করবা। এখানে যত মানই থাকুক, তো যত মানই থাকুক শুরুটা হবে এইরকম। যেমন এই অপশন যদি করতে যাও তোমরা, তাহলে x ইকুয়াল কত হবে, উপরে থাকবো 6ab নিচে a প্লাস b। এই অপশন করতে যাও, এখানে আছে 8 অপশন দিয়ে, তাহলে x ইকুয়াল 8ab নিচে a প্লাস b। তো সে ওই লাইনটা তোমার যাইতে হবে আগে। তো এখন আমরা আরেকটা অঙ্ক চলে যাব, দুইটা অঙ্ক আমাদের শেষ হলো এই অধ্যায়ের। আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক করে আমরা এটা অধ্যায়টা শেষ দিব। তারপরে আমরা যাব একটা অঙ্ক, দেখো 11-12 দুইটা অঙ্ক আছে, সুন্দরভাবে খেয়াল করো। এই যে 11 এবং 12 দুইটা অঙ্ক প্রায় এই সেম কোয়ালিটি, কিন্তু পরীক্ষার মধ্যে তোমাদের এত সরল আকারে দেব না। তাহলে কিভাবে দিব, 12 নম্বরটা এরকম থাকবে। 12 নম্বর ডাকটা থাকবে হলো 3bx স্কোয়ার মাইনাস 4ax প্লাস 3b ইকুয়াল 0 হলে দেখাও যে কি থাকবো, যে তোমার দেখাও যে x ইকুয়াল √2a প্লাস 3b যোগ √2a মাইনাস 3b। তাহলে নিচে থাকবে √2a প্লাস 3b মাইনাস 2a মাইনাস 3b। প্রমাণ করতে পারছে এটা। তো পাঠ্য বইয়ে আছে, এতটুকু আছে পাঠ্য বইয়ে, মানে এটা তৈরি করতে বলে। আর আমি ওটাকে উল্টে লিখছি, যেহেতু সৃজনশীলতা থাকবেই, পার্থক্য থাকবে, পরিবর্তন থাকবেই, এই জন্য আমি উল্টে অঙ্কটা বুঝাইতেছি তোমাদের, যাতে পরীক্ষায় সৃজনশীল আসলে তোমরা দিতে পারো। তারপর প্রথমে তোমরা দেওয়া আছে লিখবা, দেওয়া আছে লেখো কত
3b এক্স স্কোয়ার মাইনাস 4ax প্লাস 3b ইকুয়াল 0। তাহলে প্রথমে সর্বোচ্চ এরকম টাইপের যখন অঙ্ক থাকবো ধনাত্মক মান দুটি বাম পাশে রাখবা, ঋণাত্মকটা পক্ষান্তর করবা। তাহলে 3b এক্স স্কোয়ার প্লাস 3b রাখলাম, এটা আমরা 4ax পক্ষান্তর করলাম। তো এখানে যাওয়ার পরে তোমাদের এখানে যে কাজটা করতে হবে, এখান থেকে কমন যায় কি 3b থাকে কত এক্স স্কোয়ার প্লাস 1। তো এখানে 3b আমার আসছে, 3b এসে গেছে, লাগবে 2a। তো আমরা এখানে লিখলাম 2a ইন্টু কি লিখবা 2x। এখন দেখো যে কাজটা করব, যেহেতু ওখানে 2a আগে আর 3b পরে, তাহলে আমরা এই এই যে সুন্দর করে লিখবা, এটাকে বলা হয় এক্স স্কোয়ার প্লাস 1। এই 2x এটার সাথে নিয়ে আসি 2x, আর এখানে 2a আছে উপরে, এটাকে নিলাম 3b। দেখো আর গুণ করো, আগের রাশি পাওয়া যাবে, 2x দ্বারা এটা গুণ করলে এটা পাওয়া যাবে, 3b দ্বারা এটা গুণ করলে এটা পাওয়া যাবে। এখন আমরা কি করব, যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন কি করব, যে লিখবো হলো এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 2x, এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 2x, আর এই পাশে লিখবো 2a প্লাস 3b, 2a মাইনাস 3b। তো এখন আমরা সাজিয়ে নিতে পারি, এটাকে সাজিয়ে নিলেও হবে, না নিলেও হবে, এমনি সূত্র আছে। এই সূত্রটা হলো এক্স প্লাস 1 হোল স্কোয়ার, নিচেরটা হলো এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। এই পাশে লিখবো হলো 2a প্লাস 3b, 2a মাইনাস 3b। তো এই পাশের স্কোয়ার ওই পাশে যে রুট হয়ে যাবে, থাকবে এখানে কি এক্স প্লাস 1 এক্স মাইনাস 1। তাহলে এই পাশে রুট হয়ে যাবে রুট ওভার 2a প্লাস 3b আর রুট ওভার 2a মাইনাস 3b। এখন আমার পুনরায় আবার যোজন বিয়োজন করবা। তো কি হবে, এখানে এক্স প্লাস 1 যোগ এক্স মাইনাস 1, এক্স প্লাস 1 মাইনাস এক্স প্লাস 1। কিভাবে, উপরের রাশি লেখা যোগ দেয় নিচের রাশি, উপরের রাশি লেখা নিচের রাশি চিহ্ন পরিবর্তন। তো এখানে তোমরা লেখো রুট ওভার 2a প্লাস 3b যোগ রুট ওভার 2a মাইনাস 3b, রুট ওভার 2a প্লাস 3b প্লাস মাইনাস রুট ওভার 2a মাইনাস 3b। এখন দেখো এই মাইনাস 1 প্লাস 1 কাটা, মাইনাস এক্স প্লাস এক্স কাটা। তো আমরা এই বাম পাশে দরকার নেই, যেহেতু আমরা এখানে মুছে দিতে পারি। কি থাকতে পারে, এখানে উপরে থাকে 2x, উপরে থাকে আমার থাকে 2x, নিচে হলো 2, আর এই পাশে যা আছে আমরা তাই লিখবো রুট ওভার 2a প্লাস 3b যোগ রুট ওভার 2a মাইনাস 3b, আর এখানে রুট ওভার 2a প্লাস 3b মাইনাস রুট ওভার 2a মাইনাস 3b। এই 2 কাটলাম, সুতরাং x ইকুয়াল আমার প্রমাণ কিন্তু হয়ে গেল রুট ওভার 2a প্লাস 3b যোগ রুট ওভার 2a মাইনাস 3b, রুট ওভার 2a প্লাস 3b রুট ওভার 2a মাইনাস 3b। এটাই আমার সূত্র। তো তোমরা একটা কাজ করতে পারো, এই বইয়ের মধ্যে আর একটা অঙ্ক আছে, 11 নম্বর অঙ্ক আছে, আর উদাহরণে তোমরা দেখতে পারো 6 নম্বর একটা উদাহরণ আছে, খুব কমন একটা অঙ্ক। 6 নম্বর উদাহরণ ভেরি ভেরি 3 স্টার, এটাও তোমরা করে নিবা। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।